नमस्कार बंधुरा आमार छोटो चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी शीतल शुटकी माछ दिए कुमड़ो पाता दिए दारुण एकटा बड़ार रेसिपि शेयर करछि। और ये बड़ार रेसिपिटा इलिश शुटकी माछ दिए भालो लागे, तबे शीतल शुटकी माछ दिएও खूब भालो लागे। और शीतल शुटकी माछ दिए भर्ताटा किभाबे करबेन भिडियोटा सम्पूर्णटा देखते थाकुन। निजेर बाड़ीते एकटु कुमड़ो पाता हये आछे देखुन, तो एर थेके किन्तु कचि कचि पातागुली आमी निये निয়েছি। तो बेशी बड़ो पातागुली निले किन्तु सेদ্ধ होते चाइबे ना, तो एकटु माझारी साइजेर पातागुली निये नेबेन। माझारी साइजेर पातागुली सबगुली तुले निচ্ছি। बंधुरा यदि नतुन बंधु हये थाको आमार चैनेलटिके एखोनो साबस्क्राइब करोनि प्लिज साबस्क्राइब करे राखबेन। पाता तोला हये गेছে, आमी एबार एखाने चुला एकटा तावा बसिए शीतल शुटकिटा टेले निচ্ছি। এখানে আমি বাসমতি শীতল শুটকি নিয়েছি, আপনারা কিন্তু পুঁটি শীতল দিয়েও করতে পারেন। তো শীতলটাকে এবার উলট পালট করে দেখুন সুন্দর করে কিন্তু টেলে নিলাম। তো এইভাবে কিন্তু টেলে নিতে হবে প্রথমে। তো দেখো হয়ে গেছে। আর এদিকে কুমড়ো পাতাটা আমি একদম সুন্দর করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। তো এই কুমড়ো পাতাটা এবার কুমড়ো পাতার মধ্যে যে বোটাটা থাকে এরকম মোটা বোটাটা একটু ছিঁড়ে ফেলে দেব। তো সবগুলি পাতা কিন্তু এভাবেই বোটাটা একটু ফেলে দিচ্ছি। তো সবগুলি পাতা এভাবে করে রেডি করে নিলাম। অল্প একটু লবণ পাতাগুলির মধ্যে মেখে রেখে দেব। এভাবে একটু পাতার মধ্যে লবণটা মেখে রেখে দিলে পাতাগুলি একদম নেতিয়ে যাবে, একদম বড় বড় হয়ে থাকবে না, কিছুক্ষণের মধ্যে দেখবেন একদম সফট হয়ে যাবে। তো এইভাবে আলতোভাবে কিন্তু লবণটা ছিটকে ছিটকে একটু উলটপালট করে মেখে নিয়ে একটা সাইডে রেখে দেব। আমি এদিকে এবার শিলনোড়া নিয়ে বসে যাব। তো এখানে দেখুন শিলনোড়া নিয়ে বসে গেছি। এখানে লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিলাম। আর ঝাল তো এখানে বেশি লাগবে, তার জন্য মরিচ কিন্তু বেশি দিয়েছি। পেঁয়াজ দিলাম অল্প। শীতল শুটকিটা দিয়ে এবার আমি বেটে নিচ্ছি। যাদের বাড়িতে এখানে শিলনোড়া আপনার ঘরে নেই, আপনারা মিক্সিং জারেও করতে পারেন। তো আমি কিন্তু শিলনোড়াতেই করে নিচ্ছি। শিলনোড়ার টেস্ট কিন্তু আলাদা থাকে। সুন্দর করে বেটে রেটে একদম রেডি করে নেব। বন্ধুরা অনেকে অনেকভাবেই এই শুটকি মাছের বড়াটা করে থাকেন। তো আমি কিভাবে করছি আপনারা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করো আর ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। এবার কিন্তু বাটা হয়ে গেছে, তো একটা পাত্রে তুলে নিতে হবে। এবার আমি এদিকে যে পাতাটা রেডি করে রেখেছি পাতাটা নিয়ে নিলাম। শুটকি মাছের ভর্তাটার মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আগে থেকেই। এই বড়া রেসিপিতে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালো লাগে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচিটার সঙ্গে ভর্তাটা মেখে নেব। তো আলতোভাবে কিন্তু আস্তে আস্তে করে মেখে নিয়েছি। তো পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তো তার জন্য কিন্তু আস্তে আস্তে করে আমি মেখে নিলাম। এবার দেখো আমি এখানে হাতটা ভালো করে ধুয়ে এখানে কুমড়ো পাতাটা একটা বড় পাত্রের মধ্যে ছড়িয়ে কুমড়ো পাতাটা রেডি করে নেব। তো একটা পাতা দিয়ে তো হবে না, দুটো পাতা একটার উপর একটা দিয়ে দেব। আর এই কাজটা আপনারা দেখে বুঝে নেবেন। এখানে আমি 1 চামচ ভর্তাটা দিয়ে দিচ্ছি। তো আর একটু দেব। এবার আমি সুন্দর করে পাতাটাকে ভাজ করে নেব। আর এই ভাজটা কিন্তু অনেকে অনেকভাবে করেন, কিন্তু আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। তো খুব সুন্দর করে দেখবেন ভাজ হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু এক সাইড থেকে বলে নিচ্ছি। তো হয়ে গেল আমার একটা রেডি হয়ে গেল। আমি আরেকটা ভাজ করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আরেকটা করে নিচ্ছি। এবার মাঝখানে ভর্তাটা দিয়ে আবারও ফোল্ড করে নেব। দেখুন তো একদম সহজ, যে কোনো সাইড দিয়ে এরকম 2 ভাজ করে নেবেন।
তো দেখুন বন্ধুরা, আরেকটা হয়ে গেল। এবার কিন্তু ভেজে নেব। আর দেখুন কুমড়ো পাতাটা একটু ফেটে গেছে। তো এদিকে সবগুলি বানানো আমার হয়ে গেছে। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমার এখানে 4টা বড়া হয়েছে। আপনারা পরিমাণ মতো একটু বাড়িয়ে, মশলাপাতি বাড়িয়ে, যদি আরও বেশি করতে চান বাড়িয়ে আপনারা বড়াটা তৈরি করতে পারেন। তো কত সুন্দর, কত সহজভাবে কিন্তু বড়াটা বানিয়ে দিয়ে গেলাম বন্ধুরা। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। এবার সবগুলি আমি দিয়ে দেব। আর তেলটা একটু বেশি দিয়েছি। তো এবার কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আর এই পর্যায়ে চুলা রাসটাকে একদম লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে। যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু কুক হবে না। এবার ঢাকনাটা উঠিয়ে উলটপালট করে দেব। উলটপালট করে দিয়ে আবারও ঢাকনা দিতে হবে। এইভাবে একটু 1-2 বার ঢাকনা দেব, তারপর কিন্তু আর ঢাকতে হবে না। তো 1-2 বার এইভাবে ঢাকনাটা দিলে পাতাটা সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে আর ভাজাটা তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। তো দেখুন সমস্তটাই আমি উলটপালট করে দিলাম। আবারও ঢেকে দেব। এইভাবে কিন্তু বড়াটাকে ভেজে নিতে হবে। তো 3-4 মিনিটের মধ্যেই দেখবেন হয়ে গেছে। তো 3-4 মিনিট কিন্তু এইভাবে ভেজে নিলাম লো আঁচে। কত সুন্দর হয়েছে দেখুন, বড়াটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের ঘরোয়া রেসিপিগুলি পেতে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। এবার কিন্তু তুলে নিয়েছি। এর থেকে বেশি করে কিন্তু আর ভাজতে যাবেন না, এতে করে বেশি পুড়ে যাবে পাতাগুলি। তো এবার কিন্তু একদম সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো সবগুলি এবার ভেজে তুলে নিলাম। বাসমতি শীতল দিয়ে শুটকি মাছের বড়াটা তৈরি করলাম বন্ধুরা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর গরম ভাতের সঙ্গে ঝটপট পরিবেশন করুন, আপনারাও তৈরি করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।